গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে 2025-এ BBA ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ফিজ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্কলারশিপ, লোন, ডিউরেশন, অ্যাডমিশন প্রসেস আর প্লেসমেন্ট। চলো তাহলে স্টার্ট করি। ফার্স্টেই স্টার্ট করি ফিজ থেকে। BBA এর ফিজ হচ্ছে 3,40,000। অ্যাডমিশনের টাইমে লাগবে 15,000। সেমিস্টার ফিজ হচ্ছে 90,000। এটা হচ্ছে 2025-এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে BBA এর ফিজ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 12তে তোমাদের পাস মার্কস থাকলেই হবে। তোমরা আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে 12তে পাস মার্কস থাকলেই তোমরা এলিজিবল। অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। স্কলারশিপ, অবশ্যই স্কলারশিপের ব্যবস্থা আছে, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো তোমরা যারা ভালো মার্কস পাবে 12তে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে। আর সেই স্কলারশিপটা পেলে তোমাদের যে কোর্স ফিজ আছে 3,40,000 সেটা অনেকটা কমে যাবে। লোন ফ্যাসিলিটি, হ্যাঁ এখানে লোন ফ্যাসিলিটি আছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। আর সেকেন্ড হচ্ছে তোমরা নিজস্ব লোন নিতে পারো। এরপর হচ্ছে ডিউরেশন হচ্ছে 4 বছরের, 4 ইয়ার্স, 8টা সেমিস্টার থাকবে, 8 সেমিস্টার্স। তোমাদের সেশন হচ্ছে 2025 থেকে 2029 অবধি। অ্যাডমিশন প্রসেস তোমরা যারা 2025-এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে BBA ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডমিশন নিতে চাও তারা আমাকে অবশ্যই এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। এটা আমারই নাম্বার 7047069117। এই নাম্বারটাতে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। তোমরা আমাকে মেসেজ করে দিও তোমার নাম, BBA স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এটা বলে আমাকে মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে ফি স্ট্রাকচার, প্লেসমেন্ট, PDF আরও যদি নোটস থাকে তাহলে আমি তোমাদেরকে সমস্ত কিছু পাঠিয়ে দেবো। এটা শুধুমাত্র তাদের জন্য যারা অ্যাডমিশন নেবে তাদের। আর যারা অন্যভাবে অ্যাডমিশন নিচ্ছ, অন্য কোনো কাউন্সিলর বা অন্য কারো থ্রুতে বা অ্যাডমিশন নিয়েছো তাদেরকে বলি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করতে পারো। আমি সমস্ত কমেন্টেরই রিপ্লাই করি, তোমাদেরও কমেন্টেরও রিপ্লাই করব। তো এই নাম্বারটা যেটা আছে শুধুমাত্র স্ট্রিক্টলি যারা অ্যাডমিশন নেবে 2025-এ, যাদের গাইডেন্স দরকার, গাইড করার মতো কেউ নেই তাদের জন্য। আর আমি তাদেরকে A to Z গাইড করে দেবো। এরপর প্রসেসটা বলি। প্রসেস সেরকম কিছু না, 60টার মতো সিট থাকে, 60 সিটস। অলরেডি অ্যাডমিশন স্টার্টও হয়ে গেছে। তো তোমরা যারা অ্যাডমিশন নেবে 15,000 নিয়ে আর ডকুমেন্টস নিয়ে ওখানে গেলেই তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। এখনই স্টার্ট হয়ে গেছে, এখন মনে হয় HSএর রেজাল্টই বেরোয়নি। রেজাল্ট বেরোনোর আগেই হয়ে যায়। কেউ যদি বাই এনি চান্স ফেল করে 12তে অ্যাডমিশন নিয়েছে তো সেক্ষেত্রে তার টাকাটা রিফান্ড হয়ে যাবে। এবার হচ্ছে প্লেসমেন্ট এই কলেজের যথেষ্ট ভালো। তোমরা লিঙ্কডিনে গিয়ে বা ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পারো, এখানে প্লেসমেন্ট যা হয় সেগুলো ওখানে পোস্ট করা হয়। তো এখানে দেখবে প্লেসমেন্ট যথেষ্ট ভালো। আর এদের প্লেসমেন্টের PDFও থাকে। তো যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি বলে দিই, তাদেরকে আমি কোর্স ফি স্ট্রাকচার, প্লেসমেন্ট PDF, আরও লোন, যারা লোন নেবে তাদেরকে লোনের বিষয়ে হেল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে। তাছাড়াও আর বাদ বাকি যদি পরে কোনো প্রবলেম হয় আমি তাহলে তাদেরকে হেল্প করতে পারবো যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ না, হয়তো অ্যাডমিশন নিয়েছো বা অন্য অ্যাডমিশন কাউন্সিলর, তো তাদেরকে বলে রাখি তারা অবশ্যই তাদের কাউন্সিলরের থেকে প্লেসমেন্টের ব্যাপারে জেনে নেবে। ওদের প্লেসমেন্টের একটা PDF বা খাতা থাকে, যদি কলেজে যাও তাহলে দেখবে একটা খাতার মতো থাকে, একটা ব্রোকিওর যেটাকে বলে। তো সেখান থেকে তোমরা প্লেসমেন্টটা পেয়ে যাবে আর কোর্স ফি স্ট্রাকচারটা ভালো করে দেখে নেবে। আর হচ্ছে স্কলারশিপের ব্যাপারে, আর যারা লোন নিয়ে পড়বে তারা ভালো করে কথা বলে নিয়েছে লোনের জন্য কী ডকুমেন্টস লাগবে কী না লাগবে। কারণ তোমরা হয়তো অনেক সময় অনেকে লোন অ্যাপ্রুভ হয় না, তো সেক্ষেত্রে তোমরা যদি টাকা দিয়ে যদি লোন অ্যাপ্রুভ না হয় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে, টাকা কিন্তু রিফান্ড হবে না।
তো সেক্ষেত্রে যারা লোন নেবে আমার তরফ থেকে না, মানে নিজের অ্যাডমিশন কাউন্সিলারের সাথে অবশ্যই ভালো করে কথা বলে নেবে। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি বলে দিই আমি এইসব বিষয়ে তোমাদেরকে হেল্প করে দেবো। প্লেসমেন্ট আমি তোমাদেরকে বলেই দিলাম। তো আজকের ভিডিও এইটুকুই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা গাইস। আশা করি অনেকটা হেল্প করতে পারলাম এই ভিডিওর মাধ্যমে।